কোরিয়াতে আসলে বাসা ভাড়া নেওয়ার সিস্টেমটা কি আপনাদের সাথে আমি আজকে সেটাই শেয়ার করবো, যেহেতু আমিও এই অভিজ্ঞতার মাঝখান দিয়ে যাচ্ছি। সো ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে কোরিয়াতে বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে কোনো বাসার সামনে টুলেট দেখা যাবে না। আমাদের দেশের মতো, আমাদের দেশে যেরকম বাসার সামনে টুলেট লাগানো থাকে, আমরা টুলেট দেখে দেখে যাই। এখানে আসলে সেরকম কিছু না। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বুদুংসান অফিস, যেটা হচ্ছে যারা লাইকা মিডিয়ার মতো, তারা হচ্ছে মধ্যস্থকারী, বাড়িওয়ালা এবং ভাড়াটির মধ্যে মধ্যস্থকারী, সেটা হচ্ছে গিয়া বুদুংসান। আপনাকে বুদুংসানে গিয়ে ওদের সাথে কথা বলতে হবে, ওরা আপনাকে বাসা দেখিয়ে দিবে। তো কিন্তু আপনি কোথাও কোনো টুলেট দেখতে পারবেন না। প্রথম যখন আমি কোরিয়াতে আসছি, আমি শুধু হাঁটতাম আর ভাবতাম কাছে কোনো বাসার সামনে তো টুলেট লাগানো নাই, তাহলে বাসা কীভাবে মানুষ ভাড়া নেয়। তো আসলে এটাই ব্যাপার। কোরিয়াতে বুদুংসান অফিস থাকে, যে অফিসটাতে এসে আপনার বাসা চাচ্ছেন, কী টাইপের বাসা চাচ্ছেন, কেমন বাসা চাচ্ছেন, আপনার রেঞ্জের মতো আপনার যে রিকোয়ারমেন্টগুলো তাদেরকে বলবেন, তারা আপনাকে বাসা আশেপাশে যেখানে যেখানে আপনি চান ওখানে বাসা ফাঁকা থাকলে তারা আপনাকে দেখায় দিবে বা নিয়ে যাবে, বা তাদের মাধ্যমে আপনি বাসা ভাড়া নেবেন। এটাকে বলা হচ্ছে বুদুংসান। যেমন আমি আজকে একটা বুদুংসানে আসছি, মানে আমার এখন রিসেন্ট যে বাসাটা আমার যে বুদুংসানের আন্ডারে আসছে, আমি ওই বুদুংসানটাতে আসছি। তো এখানে হচ্ছে ওরা এই বুদুংসানগুলোর মাধ্যমে, এই যে হচ্ছে আমি হচ্ছে এই যে এটা হচ্ছে বুদুংসান, আমি হচ্ছে এই বুদুংসানের আন্ডারে, আমি এখন যে রিসেন্টলি বাসা থাকি সেই বাসাটা এই আন্ডারে। তো ওনাকে অন্যকে বললাম যে আমি বাসা নিব। তো কোরিয়াতে আসলে সিস্টেমটা এরকম, প্রতিটা এরিয়াতে এরকম বুদুংসান অফিস। এই যে এখানে দেখেন কোরিয়ান ভাষায় লেখা আছে বুদুংসান, এই যে ইয়েলো কালারের মধ্যে। কোরিয়াতে বুদুংসান অফিস প্রতিটা এরিয়াতে 2টা 3টা 4টা 5টা করে থাকে। আপনাকে বাসা নিতে হলে এই অফিসগুলোতে এসে বাসা হোক দোকান হোক ভাড়ার ব্যাপারে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। দেন ওরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে বাসা খুঁজে দিবে, কত ভাড়া, মানে ওদের মাধ্যমে চুক্তি করতে হয়। কোরিয়াতে কিন্তু কোনো বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার দেখা হয় না বা কথা হয় না, কথা হয় বুদুংসানের সাথে। আপনার সব দায়ভার বুদুংসান নেবে, আপনাকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, এবার একটা বলি যে কোরিয়াতে যে বাসা ভাড়াটা 2টা সিস্টেমে নেওয়া যায়। সেটা হচ্ছে একটা জনসে, একটা ওলসে। এবার জনসেটা হচ্ছে গিয়ে আপনি বাড়িওয়ালাকে বা যার বাসার মালিককে একটা মোটা অ্যামাউন্টে টাকা দিবেন, বেশ ভালো একটা অ্যামাউন্টে টাকা দিবেন, যে টাকার বিনিময়ে আপনি 2 বছর ইয়াকসো করেন, ইয়াকসো বলতে আপনি কি বলে চুক্তি, 2 বছর চুক্তি করেন বা 3 বছর চুক্তি করেন, ওই টাকাটা দিবেন, সে আপনাকে ওই টাইম মতো আপনি তার বাসাতে থাকবেন, প্রতি মাসে আপনাকে ভাড়া দিতে হবে না। এটা হচ্ছে কোরিয়াতে জনসের সিস্টেমটা। আর ওলসে প্রতি মাসে ভাড়া আমরা যেভাবে দেই ভাড়া দিতে হবে, সেটা আপনার যে ভাড়াটা সেটা দিতে হবে। এই হচ্ছে 2টা সিস্টেমে ভাড়া নিতে পারেন। আর জনসেটা হচ্ছে কি, আপনি যখন বাসাটা ছেড়ে দিবেন, আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, ছেড়ে দিবেন, তখন আপনাকে সেই বাড়ির মালিক বা আপনাকে সেই টাকাটা রিটার্ন করে দিবে। তার মানে আপনি যে কদিন থাকলেন তাকে আর ভাড়া দিতে হলো না। ওই যে মোটা অ্যামাউন্টের টাকা দিলেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি টাকার 7 লাখ থেকে শুরু। 7 লাখে এখন পাওয়া যায় না, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ আমাদের বাংলাদেশি টাকার এই অ্যামাউন্টে সাধারণত জনসেগুলো হয়। তো এই হচ্ছে ব্যাপার। জাস্ট আপনি অ্যাকাউন্ট মানে ওই অ্যামাউন্টটা দিলে সে আপনাকে 2 বছর বা 3 বছর, যে কয় বছর চুক্তি সে কয় বছর থাকতে দিবে, আপনাকে কোনো ভাড়া দিতে হবে না, এটাই সুবিধা। আর হচ্ছে যেটা ওলস, এটা হচ্ছে প্রতি মাসে পে করতে হবে, ভাড়া পে করতে হবে। আজকে ওয়েদারটা দারুণ সুন্দর। তো আমি রিসেন্টলি আসলে বাসা খুঁজতেছিলাম। তো আসলে এখানে না বাসা খোঁজা একটা প্যারা আছে। কীরকম প্যারা, বিশেষ করে আমাদের যাদের বেবি আছে, আমাদের বেবিদের জন্য পাশে স্কুল দেখতে হয়, অর্নিজেপ দেখতে হয়, যেগুলো আছে কি না ব্যাটে বলে মিলানোটা খুব টাফ।